31st নাইট বলেন, 31শে ডিসেম্বর রাত 12টা বাজার সাথে সাথে যে উৎসব, এগুলো হলো ওই জানুস মূর্তির যে মূর্তি পূজার উৎসব, সেই উৎসবকে আজকে মুসলমানদের ভিতরে ভিতরে ঢুকায় দেওয়া। সুন্নতের মুখালেফ কাজের আরেকটা বড় মুখালেফ সুন্নত পরিপন্থী কাজ, সেটা হলো আজকে কয় তারিখ জানেননি? 31শে ডিসেম্বর। আজকে কয় তারিখ? আর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরেই 2000 কত সাল আসবে? 2026 সাল। এই রাত্রটাকে অনেকে একটা নাম দেয়, শুনছেন নি আপনারা? কি যেন কয়? হ্যাপি নিউ ইয়ার বলে না? বলেনি, শুনছেন এগুলো? হ্যাপি নিউ ইয়ার। আবার কেউ কেউ এটার একটা আনন্দ উদযাপন করে, যার নাম দিছে 31st নাইট। 31st নাইট, এদিক দিয়ে শেষ হচ্ছে, ওদিক দিয়ে শুরু হচ্ছে, আনন্দ উৎসব করে। মুহতারাম হাজিরিন, এই যে রাত্রগুলোতে এই ধরনের আনন্দ উৎসব, এগুলো কি সুন্নত কখনো সমর্থন করে? নবীজি কখনো এগুলো করেছেন? নবীজি তো কখনো এমন কাজ করেন নাই যে রাত জেগে জেগে এই আনন্দ উল্লাস করা, নাচানাচি, মাতামাতি, আতশবাজি ফুটানো, এগুলো তো নবীজি কখনো করেন নাই। এতক্ষণ যে সুন্নতের আলোচনা শুনলাম, আজকে রাত্রে করবো এগুলো? বরং এই সময়টাতে মুমিনের কাজ কি হবে, নবীজির সুন্নত কি, নবীজির জীবনের অংশ হলো নবীজি ততই আল্লাহকে স্মরণ করতেন। আর আমাদের সমাজ রাত গভীর হয়, আতশবাজি ফুটানোর জন্য রেডি করে রাখছে, দেখবেন একটু পরে আওয়াজ হবে, সব রেডি করে রাখে। নবীজির আদর্শ হলো রাত্র হলে জায়নামাজে দাঁড়িয়ে রবের শুকুর করা। আর আমাদের সমাজ ব্যবস্থা এতটাই অপসংস্কৃতির ভিতরে চলে গেছে যে আমরা রাত্র কাটাই নাফরমানির মাধ্যমে। ইসলামের নির্দেশনা হলো কি? একটা বছরে যে 2025 বিদায় নিচ্ছে আমাদের থেকে, এই 2025 বিদায় নেওয়াটা এটা কি কোনো স্বাভাবিক বিষয়? কেন স্বাভাবিক বিষয় আমি বুঝায় বলি। মনে করেন উদাহরণস্বরূপ, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে 70 বছর বয়স বরাদ্দ। কত বছর বয়স? আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে কয় বছর দিয়া? 70 বছর। এই 70 বছরের মধ্যে আজকে যে একটা বছর চলে গেল, আপনার জীবনের 70-এর মধ্যে একটা গেল না? আল্লাহ, যেটা বলতেছিলাম, মনে করেন আল্লাহ আমাকে আপনাকে একটা হায়াত দিয়ে পাঠাইছে না? কেউ 70 বছর বাঁচবো, কেউ 60 বছর বাঁচবো। এই 60 বছর 70 বছরের অর্থ কি জানেন? 60 বছরের 70 বছরের অর্থ হলো যে নবীজি বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়া হলো কি? আখিরাতের ক্ষেত। এখানে চাষাবাদ করব, ওখানে ফসল তুলবো। এখন আপনাকে চাষাবাদ করার জন্য ক্ষেত দেওয়া লাগবে না? জমিন দেওয়া লাগবে না? জমিন দেওয়া লাগবে নি? আল্লাহ আপনাকে জমিন দিছে, 70টা ক্ষেত দিছে। কয়টা ক্ষেত দিছে? কথা বুঝেন নাই? আল্লাহ আপনাকে 70 বছর হায়াত দিয়ে পাঠাইছে। এই 70 বছর হায়াতের অর্থ হলো আল্লাহ আপনাকে চাষাবাদ করার জন্য 70টা ক্ষেত দিছে। কয়টা ক্ষেত দিছে? বুঝেন নাই ব্যাপারটা? একটা ক্ষেতের মাপ কতটুকু? একটা ক্ষেতের মাপ হলো, একটা বছরের মাপ কি? 365 দিন। একটা বছরের মাপ কত? 365 দিন। আর একটা ক্ষেতের মাপ হলো মনে করেন 365 বর্গ হাত। 365 বর্গ হাত। আপনার জীবন থেকে একটা বছর চলে যাওয়ার অর্থ হলো আল্লাহ আপনাকে আখিরাতের জন্য যে 70টা ক্ষেত দিছিল, একটা ক্ষেত আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নিছে। একটা ক্ষেত আল্লাহ আপনার কাছ থেকে কি করছে? নিয়ে নিছে। এখন যদি মনে করেন উদাহরণস্বরূপ আপনার বয়স 35 বছর হয়, আপনার বয়স 35 বছর হয়, আল্লাহ আপনাকে দিয়েছিল 36 বছর হায়াত। কয় বছর হায়াত দিছিল? বুঝেন নাই? আরো সহজে বলি, আল্লাহ আপনার দিয়েছে 40 বছরের হায়াত। কয় বছরের হায়াত? 40 বছরের হায়াত। আজকে যদি 39 বছর যায়, আপনার কাছে হাতে থাকলো কয় বছর? 1 বছর থাকলো না? তার মানে আপনি আখিরাতের জন্য চাষ করার জন্য ক্ষেত কয়টা আছে আপনার হাতে? একটা ক্ষেত আছে। আপনার তো কান্না করা উচিত, আমাকে আল্লাহ 40টা ক্ষেত দিছিল, আমি 40টা ক্ষেতের ভিতরে আখিরাতের জন্য কি ফসল ফলাইছি। আল্লাহ তো আমার কাছ থেকে ঠিকই 39টা ক্ষেত নিয়ে নিল, আর একটা ক্ষেত আছে, একটা ক্ষেতের মধ্যে আমি কি ফসল ফলাবো, আখিরাত আল্লাহর সামনে কি নিয়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা বছর, একটা দিন, একটা মুহূর্ত মানুষের জীবনে এতই গুরুত্বপূর্ণ। যে সময়টা, যেই দিনটা, যেই মিনিটটা, যেই বছরটা আজকে আমার থেকে বিদায় নিল,
আর জীবনেও ওই মুহূর্ত, ওই সময়, ওই বছর আমাদের সময় জীবনে আসবে না। এই যে 2025 বিদায় নিচ্ছে, আর জীবনেও 2025 কারো জীবনে আসবে না। দুনিয়া কিয়ামত পর্যন্ত 2025 আর আসবে, আর জীবনে 2025 আসবে না। হয়তো বা এটা বেড়ে বেড়ে 3000, 4000, 5000 হবে, কিন্তু 2000 হবে না। এই যে 2025 গেল, এই 25 আর আসবে না, 26, 27 উপর দিকে যাবে। যে সময়টা একবার গেল ওই সময় আর আসবে না। এর অর্থ হলো আল্লাহ আপনাকে যেই ক্ষেতগুলো দিছিল, একটা ক্ষেত নিয়ে নিল, এই ক্ষেত আর আপনাকে ফেরত দিবে না। আপনার কাছ থেকে একটা ক্ষেত কায়রা নিয়ে গেছে, আর আপনি কি করতেছেন? আফসোসের ঠেলায় কান্না করা বাদ দিয়ে বরং আনন্দ করতেছেন, আমার জীবনের একটা ক্ষেত গেছে। আনন্দ করে না? মনে মনে ভাবে যে আমি 1 বছরের বড় হলাম, আগে ছিলাম 40 বছরের, এখন হলাম 41 বছর। আগে ছিলাম ছোট, এখন 1 বছর বড় হলাম। না ভাই, আপনি 1 বছরের বড় হন নাই, বরং আপনার জীবন থেকে আল্লাহ তাআলা 1 বছর কাইটা নিছে। এই জন্য মুমিন কখনো এই রাত্রে কি করতে পারে না? আনন্দ করতে পারে না। মুমিন কখনো সামনের দিনকে স্বাগত জানাতে পারে না, বরং মুমিন পিছনের দিনের জন্য কান্না করবে। সামনের দিনে স্বাগত কেন জানাবেন? আপনি 2026 সালকে যে স্বাগত জানাবেন, 2026 সালে বাঁচবেন না মরবেন তার গ্যারান্টি কি? বুঝেন নাই? আজকে যুবকরা 2026 সালকে স্বাগত জানাবে, দেখা গেল কালকে সকালে এমনও হতে পারে তার লাশ পড়ে রয়েছে। তা কারে স্বাগত জানাইলি তুই? বরং তোর তো উচিত ছিল যে দিন গেল সেই দিনের জন্য কান্না করা, যে দিন চলে গেছে সেই দিনের জন্য আফসোস করা, যেই বছর চলে গেল ওই বছরের জন্য হিসাব করা। তা আমি একটা বছরে কয় ওয়াক্ত নামাজ পড়েছি, এই একটা বছরে কয়টা গুনাহ করেছি, এই একটা বছরে আমার কয়টা ফরজ বিধান আমি আমল করেছি, কয়টা লঙ্ঘন করেছি, হিসাব করা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার এই বছরগুলো 2026 সাল কোথায় কিভাবে ব্যয় করেছ, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। উমর ফারুক বলেন, তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, আল্লাহ তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজেই হিসাব করো। বুঝেন নাই? আল্লাহ তো হিসাব চাবে 2025 সালে কি করছো, হিসাব দাও। এই হিসাব আল্লাহ চাওয়ার আগে নিজে নিজে হিসাব করা উচিত। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল নামা আল্লাহ মাপবেন, পরিমাপ করবেন। তোমার বুদ্ধিমানের পরিচয় হলো আল্লাহ তোমার আমল নামা মাপার আগেই তুমি মাপো, হায় হায় আমার গুনাহের আমলটা কি সবের চেয়ে বেশি না কম। আজকে রাত্র আমাদের ওই কান্নার রাত্র, আজকের রাত্র আমাদের অতীতের বছরের হিসাবের রাত্র। কিন্তু আমরা কি করতেছি? যা করি এগুলো সুন্নতের মধ্যে পড়ে না, সুন্নতের বিপরীত। দেখুন আরেকটা মজার তথ্য দিই আপনাদেরকে, ভয়ঙ্কর তথ্য। এই যে আজকে রাত্র আমরা যে আমাদের সমাজের যুবকরা এই যে লাফালাফি, আতশবাজি ফুটায়, এগুলো মূলত কি জানেন? ভালো করে খেয়াল করেন। আমাদের সমাজে যে আতশবাজি ফুটা, লাফালাফি করে, গান করে, এগুলো মূলত হলো অগ্নি পূজকদের মূর্তি পূজার উৎসবের অংশ। কি বললাম? অগ্নি পূজকদের মূর্তি পূজার উৎসবের একটি অংশ। কেন এটা? আল্লাহ, একটি মূর্তি আছে, একটি মূর্তি আছে, এই মূর্তির মুখ দুইটা। কয়টা মূর্তি? দুইটা মুখ। একটা মূর্তির মুখ দুইটা। এক শ্রেণীর অগ্নি পূজক আছে, তারা মনে করে এই মূর্তির পিছনের যে মুখ আছে, এই পিছনের মুখের পূজা করলে আমাদের পিছনের যত অপরাধ করছি এগুলো মাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর সামনের যে মুখ আছে, এই সামনের মুখের পূজা করলে ভবিষ্যতের সামনের দিনগুলো সুখকর হয়, নাউজুবিল্লাহ। পিছনের গুনাহ মাফ করা আর সামনের দিনের সুখ নিশ্চিত করা, এটা কার ক্ষমতা? আল্লাহ ছাড়া কোনো বস্তুর এই ক্ষমতা আছে পিছনের দিনের গুনাহ মাফ করার? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির, কোনো বস্তুর ক্ষমতা আছে আমার সামনের দিন সুখের হবে না খারাপ যাবে এটা নির্ণয় করা? কিন্তু এই অগ্নি পূজকরা একটা মূর্তি, যার নাম হচ্ছিল জানুস। মূর্তির নাম কি? জানুস মূর্তি, যার মুখ দুইটা। ওই অগ্নি পূজকরা মনে করে একটা মুখ পিছনে আর একটা মুখ সামনে। পিছনের মুখের পূজা করলে পিছনের অপরাধ মাফ হবে, সামনের মুখের পূজা করলে আমার সামনের বছর ভালো যাবে। তারা কি করে? এই 31তম ডিসেম্বর যে থাকে, 31শে ডিসেম্বরের রাত, তারা রাত 12টার আগ পর্যন্ত পিছনের মুখের পূজা করে। জানুস মূর্তির পিছনের মুখের কি করে? পূজা করে।
যে হায় ভগবান, হায় মূর্তি, আমরা পিছনে যা করছি সব ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যেই মাত্র 12টা বাজে, তার মানে 2026 সাল শুরু হয়, ঠিক তখন গুইরা ওই জানুস মূর্তির সামনের মুখের কাছে আসে, আইসা বলে 2026 সালটা ভালো করে দাও, 2026 সালটা যেন ভালো যায়। বাস্তব এই 31st নাইট বলেন, 31শে ডিসেম্বর রাত 12টা বাজার সাথে সাথে যে উৎসব, এগুলো হলো ওই জানুস মূর্তির যে মূর্তি পূজার উৎসব, সেই উৎসবকে আজকে মুসলমানদের ভিতরে ভিতরে ঢুকায় দেওয়া। আমি আপনি যে উৎসব পালন করতেছি, এটা কিসের উৎসব পালন করতেছি? কেমন যেন মূর্তি পূজা করতেছি জানুস। আজকে যদি আমাকে আপনাকে বলা হয় যে কে কি মূর্তি পূজা করবেন, চলেন, কেউ হাত তুলবেন? আসেনি কেউ? মূর্তি পূজার জন্য হাত তুলতে গেলে হাত তুলবেন? মূর্তি পূজার জন্য হাত তুলতে বললে কেউ তুলবে না। কিন্তু শয়তান ঠিকই আমাদেরকে ছলে বলে কলা কৌশলে ঘুরে ফিরে সে জানুস মূর্তির পূজা করাই ছাড়তেছে। এই জন্য আজকের রাত্রে এই যে দিনই মাহফিল, হজরত আসতেছেন, হজরত দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। দোয়ার পরে বাড়ি যে যুবক ভাইয়েরা কি করবেন? এই আতশবাজি ফুটাইবেন। এই রাত্রে কাউকে আগামী বছরের শুভেচ্ছা জানাবেন, বরং সকলকে মনে করিয়ে দিবেন, ভাই তোমার পিছনের বছরটা কেমন গেল, পিছনের বছরে কয়টা আমল করেছো, পিছনের বছরে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, পিছনের বছরে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, পিছনের বছরে কয়টা গুনাহ করেছো, পিছনের বছরে আল্লাহর কয়টা আদেশকে তুমি মান্য করেছো, কয়টা নিষেধকে তুমি অমান্য করেছো। এই হিসাব করার রাত্র আজকে। আমরা কি করি? যাই নাও না জানার বান্দরে শয়তান আমাদেরকে দিয়ে এই মূর্তি পূজার মধ্যে লাগাইছে। সুন্নতি কাজ হলো, সুন্নতের ভিতরে কোনো ধরনের অশান্তি থাকে না। এইটা যে একটা সুন্নত পরিপন্থী কাজ, তার একটি বড় দলিল হলো আমাদের সমাজে দেখবেন এই রাত্রে বহু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরে দেখবেন এই আতশবাজি ফুটায়, এত বিকট আওয়াজ হয় যে ছেলে মেয়েরা ঘুমাইতে পারে না। বরং এই আতশবাজি থেকে বহু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। আপনারা জানবেন ঢাকায় মেট্রো রেল চালু হয়েছে, 2-3 বছর হলো এমন হয়েছে অনেক। এই রাত্রের পরের দিন জানুয়ারি মাসের 1 তারিখে ওই মেট্রো রেল কয়েকশো ঘন্টা বন্ধ থাকে। এই পরিমাণ ফানুস মেট্রো রেলের তালের মধ্যে থাকে, যেগুলো সাফ করতে করতে লম্বা সময় লাগে। এই সব হলো সুন্নত পরিপন্থী কাজ, যার ভিতরে অশান্তি আর অশান্তি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এ লম্বা সময় ধরে যে কয়েকটি কথা শুনলাম, এর সারমর্ম ছিল আল্লাহ এবং তার রসুলকে খুশি করার একমাত্র বড় উপায় হলো কি? নবীজির সুন্নতের অনুসরণ। কি বলেন বলেন বলেন? নবীজির সুন্নতের অনুসরণ। নিজের বাস্তব জীবনের কোনো কাজ যেন সুন্নতের বাহিরে না হয়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্নতি জীবন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, হযরত আসেন, হযরতের কাছে দোয়া চাচ্ছি, আমরা হযরতের আলোচনার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিই। একটু মেহরবানি করে সামনে আগাই, সামনে গিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিই।